জবাব দেন মা তিনি কয় শুধু আপনার বাড়ি কেন প্রয়োজন যদি হয় সারা পৃথিবী ছাড়তাম পারি আল্লাহ এবং রসুলের দরবার করতে পারি। মা কয় আমি খারাপ না বন্ধ করলাম যতদিন পর্যন্ত মুহাম্মদের দরবার না সারবি আমি খানা বিনা করতাম না। বুঝলাম না অনশন একদিন দুদিন 3 দিন মা মরে না হল ছেলে কি মুঙ্গি হলো আমার লেগে মা মরে যায় মুঙ্গি করি জানি তো নাকি পারতাম কোনো আয়াতও জানি না হাদিসও জানি না কি করতে করতে জানি না। চতুর্দিকে মানুষের বদনাম করে কি মন কুয়াতে হোক মা মরে থাকা তবে তো দল ছাড়তো না। এটা তো দল না, এটা তো ইমান। আর তো যদি দল আর ইমান কি একদিনই কানে কানে গেল মা ও মা আমি একটা সিদ্ধান্ত নিছি আপনার কানে কানে হইয়া যাই। মা মুসকে হাসি দেওয়া বাবা কম কারণ মার ভিতরে ধারণা যে আমার কষ্ট দেখে আমার ছেলে ইডি করবো আর যেতাম না বাদ দিলে এখন ঠিক নেই। আমরা দেশে অনেকে তবলিগের সিল্লা দিলে পিসব হয়ে যায় না ঘুমাই গেছে এমনও ঘটনা আছে ছেলে ভার্সিটি পরে ওইটা তবলিগে গিয়ে মাথা থাকি দাড়ি দুড়ি রেখে একবারে মেয়া সাপ ফিসব রেখে দেখেছে বাবা আইন আমার বাড়ি কোন তোমার বাড়ি যেতাম না কারণ তোমার হওয়া কাঁপি গেছে তুই তো তবলিগ মবলিগ সারবে না কি তো তবলিগ করো আমার হিসাবে ভাই তুই না তুমি কাঁপি গেছে। কলেজের ছাত্র তো সে বাবা আপনার হুজুরে দাওয়াত দেন মুসলমান তো গিয়ে বলছে হুজুর আমার ছেলে মুসলমান তাই নয় আয়া বলছে গোসল করে গোসল করে ইল্লাল্লাহু এই কেলমা বাদ দেখুন অন্য কোন কেলমা লিখে না ইটা কইয়া দাওয়াত দিয়া কাফি বেশি মুসলমান বানাইছে অন্য কোন করবো তাহলে এটা করে এখন ঠিক না যারা দিয়া নামা হয় এটা দিয়া তো হয় না মাজুর এখন ঠিক না যে কলমা হইলে আমি কাফের হইলাম তবলিগে গিয়া তুই এই কালিমাই বললাম তবলিগে গিয়া তোমার ছেলে ঘরে ঘরে এই কালিমার দাওয়াত দিলাম এই দাওয়াত দিয়া হইলে যদি কাফের হই এখন মুসলমান বলেছে গেলে অন্য কোনো কালিমা কই এখন কয় নাও তোমার বুয়া দিয়ে আমার থেকে ডাকো আমার তো বল হয়ে গেছে মারতাম না তো ছেলের বাবা বাবা আমিও বুঝি দিয়েছি যে আমার ফুয়ার সাথে ভালো না তুমি যে বেজাল ফি বাবা আমি বুঝতে মা 3 দিন ধরে খাইলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মার কানে কানে গিয়া কয় মা গো ও মা আমি আপনার কানে কানে একটা কথা কই আর কষ্ট করেন না মা কো বাবা ওর আছে কই বাজে তো ছেলে বাবা আল্লাহ নবী দরবার না সারার কারণে আল্লাহ এবং নবীকে না সারার কারণে আপনি যদি না খাইয়া মরেন কোন সিস্টেম যদি তাকে আবার হারানির আবারও না খাইয়া মরেন
আবার যদি আল্লাহ হারায়, আবার যদি না খাইয়া বলে এমনি ভাবে 100 বার যদি আপনার মরণ হয়, তো তথাপি এক মুহূর্তের জন্য আল্লাহ এবং তার নবীকে আমি ছাড়ব না। মা কয় আমি ভাবলাম কে রে, কইল কি কই গো খাও না, খাই নাই, কারণ আমি যখন মরলেও সারতো না, তখন মরে লাভ নাই। সারাদিন নবী ওয়াক্কাস রসুলের দরবারে দিতে না দিতে আল্লাহ তার পক্ষে আয়াত নাযিল করে দিয়েছে। যে কোন কোন মা বাবা আছে তোমরা যে শিরিক করে তো চায়, মানবে না। আর রসুল খুশি হয়ে কি করছে, রসুল এসা যে পরীক্ষায় তুই ফাঁস হয়ে আইস, উরি বাবা এত বড় সাপ। ওই সাহাবী আমার সামনে এসে বলে, আমার বাবা আপনার জন্য কুরবানি হোক। আর আজকে আমি নবী তোর মতো সাহাবীর জন্য উল্টা বলতে চাই, ফেদাকা আবি ও উম্মি, আমি মুহাম্মদের বাবা তোর মতো সাহাবীর জন্য কুরবান হয়ে দাও। এই জাতীয় ঘটনা যদি বলতে যাই তো দেখা যাবে হাজার হাজার ঘটনা, যে মানুষ তার আল্লাহর ভালোবাসার জন্য সবকিছু কুরবানি দিতে প্রস্তুত। যে মানুষের আল্লাহর জন্য সবকিছু কুরবানি দিতে পারে, নিজের জান দিতে পারে, এতে কি বোঝা যায় তার অন্তরে আল্লাহর মহব্বত আসে না যায়। আল্লাহ বলেন এই কারণে মানুষ আমি এত এত মহব্বত করি। আমার মানুষের মাথার যদি কেউ আঘাত করে, আমার মানুষের ইজ্জত যদি কেউ নষ্ট করে, আমার মানুষকে যদি কেউ কষ্ট দেয়, কাবাঘর ভেঙে দিলেও উদ্দুর কষ্ট লাগে না, আমার মানুষকে যদি কেউ কষ্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল খানায় কাবার সামনে দাঁড়িয়ে কয়, ওই কাবা তোমার অনেক ইজ্জত অনেক সম্মান জানি, কিন্তু আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তুমি কাবার চাইতেও একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। চিন্তা হয়। এই কারণে এক বুড়া বেলার হাত থেকে লাঠি হয়ে গেছে, আর আপনি দৌড়তে গেছেন লাইটটা তুলে দিয়ে বুড়া বেলা কি বেলা কাঁপতে 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 তুলে দেয় সামনে যাইতে যেতে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তুমি যে বুড়া বেলার লাইটটা তুলে দিতে গেছো, লাগাতে হয়েছ না, কিন্তু গেছো যে মদিনার মসজিদে বইয়া 10 বছর ইতিকাফ করলে যে সব হইতো, এই সব দেওয়া হবে। এই জিনিসটা যদি আমাদের সমাজে বুঝে, জীবন জগরে বাঁচা যেত না। একজন মানুষের এত মর্যাদা, আল্লাহর কাছে এত দামি, এত ভালোবাসা, এই মানুষের খেদমত করলে, উপকার করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। কম লক্ষ্য করে দেখেন, নবীর নাম শুনছেন, তিনি হইলেন প্রথম শরীয়তের নবী। আল্লাহ উনার গলা ইমন মুঠা দিছে, মাইক লাগে না। ইয়া ইউহান্নাস কয়েক মাইল যায়, আর লোকেরা উনি তখন কয় ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বড় আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই, দেবদেবীর পূজা করা যায় না, মূর্তির পূজা করা যায় না, কাঠের পূজা করা যায় না, কারো কামনা করা যায় না। পূজা যদি করতে হয় একমাত্র দান করো,
যিনি তোমারে বানাইছেন। আমরা পূজা করব, দাসত্ব করব তা যিনি আমারে বানাইছেন। আর মূর্তির পূজা যারা করে, মূর্তি রেখেরা বানাইয়া পূজা করে। যে মূর্তি আপনি খারাপ, এটা তো মাইনসে বানাইছে। এখন থেকে তাও খার দিকে পিছনে বার ঢুকাই খারাপ। দেখা নিজে নিজে খাবে জানে না। আল্লাহ নিজে ওই 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 মানুষ, ওই মানুষ তোর কি আকল বুদ্ধি নাই? তোর আকল দৃষ্ট কি হচ্ছে? হ্যাঁ, তুই আকলটা কাজে লাগাইতে না। আল্লাহ একজক বল দিয়ে বুঝায়। কত দেখি যে তুমি ওই গাইরুল্লাহর মূর্তির পূজা যারা করে, তুমি একটু চিন্তা করে দেখো, এরা সকলে বুঝলা কৌশল দেখি যে একটা মাসি বানাও, সব দেব দেবী মিল্লা গগন নরেন্দ্র মোদী সহ এখান থেকে বিলে একটা মাসি বানায় দাও। হ্যাঁ, এখান থেকে মশা বানাও। হ্যাঁ, এত বাদ দিলাম, বানাই যাচ্ছে না। এখান থেকে বানাই যাচ্ছে না, এত বাদ দাও, বানাইস না। একটা কাম করতে গো বিলে গিটা বিলে এই যে খালা হাতের মধ্যে রাখছে 8-10টা মাসে দেখাও লিয়ে থাকা, এত চুরি করে নেয় না। দেখছি নাই না, কইও নাই। এর অর্থ হইল তুমি না ক্ষুদা আটকাও। আবার খায় জায়গা সময় জায়গা তুমি কিতা করছো? তোমার নিজের খাওয়ান আমি খায়া জায়গা যে নিজের খাওয়ান যে আটকাইতে না, হে কি এর ক্ষুদা হইতো? মোবাইল কিছুই যে নিজের খাদ্য আল্লাহ বলতেছেন, আমার কথা না। আল্লাহ বলেন তার নিজের খাবারটা যে রক্ষা করতে পারে না, এ তোমার উপরে খাওয়া করলে বাসাইব, এটা কোন না করলে কইছ কইতাম নি না? অসুবিধা হইতেছে বেমারে মানুষের কিতা কইতাম। বদলের যুদ্ধে 70 জন কাকে ধরা পড়ছে, আর 70 জন মিলেছে। যে ধরা পড়ছে এটি কিতা করত? রসুল কয় আবু বকর গৌ কিতা করতাম? আবু বকর গৌ জামিন দিয়ে ছেড়ে দেন। উমর তুমি কও হুজুর এই 70টারে কাটছে না, কারো যে এই 70টার মাঝে আমার কোন আপন থাকলে হেরে আমি কারো এই কাম পাইছি। আর আবু বকর সিদ্দিকের যদি কেউ এই থেকে যাইতাম, রসুল তোমারটা বেশি গরম। আচ্ছা ঠিক আছে, আবু বকর সিদ্দিকের তুই বালা, এই জামিন নিয়ে দিয়া কত টাকা দিলে ছেড়ে সিদ্ধান্ত হয়ে গেছে। কতক্ষণ পরে উমর এসে দেখে আবু বকর সিদ্দিকও কান্দে, রসুলও কান্দে। হযরত উমর কয় আবু বকর আপনিও কান্দেন, রসুলও কান্দেন, কি কান্দনের কোনো আয়াত নাযিল হইছেনি? ও বয়ে বয়ে কান্দিত বুঝলেন না? কান্দেন কে? রসুল বলেন উমর তোমার কথা না মানার কারণে কাঁদছি। আমি কি অপরাধ করলাম? বললে অপরাধ না, তুমি যে কইছিলে এদের কাছে চাও, কইছিলাম এদের বেশি গরম। রায় দেওয়ার পরে জিবরাইল এসে কইল আল্লাহর রায়ের অপেক্ষা করলে আল্লাহ উমরের রায়টা পছন্দ করছে। এটা ইমন বেতমিস, এটা যে ছাড়ছেন, এটা গিয়ে আবার দল ভাইয়া সামনে আরে যুদ্ধ হইব, আপনার 70 জন সাহাবী ওই যুদ্ধে সেরে। রসুল হয়েছে কিতা বললাম
70 টাকা সারলাম, আমার 70 জন দেখবো মাঝে ঠিক না, এর থেকে খাইতে সব ভিডিও ভালো আছি মাঝে ঠিক না। তো জামিন যা ছেড়ে দিবে, এর বড় সারা কাপের সর্দার ব্যাপারে দাও জামিন যা দেয়াও, কিছু লোক জামিন দেয়াও তিনবার যাই চাই দেখে নষ্ট কোরআন করে সূরা তুর পড়তে পড়তে ওই আয়াত গেছে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। যার অর্থ হইল, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যখন আযাব আসবে তা কেউ পেতে পারিবে না। কি কাফের বিষয়টা খালি এমন আছে আয়াত, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। এমনি শুনে এখান থেকে সিজরি দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাহের আবার কি রে সর্দার সাহেব, তোমারে ফাটাইলাম জামিন দিয়ে আমরা এখন তুমি দিন নিজে হেরার দলকে দেবা, এটা কি দেবে ও কেন লেগে গেছি আগে জিগাইতে না, ও কে লেগে আমি যখন শুনছি মুহাম্মদের জবান থেকে ওই আয়াত যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে যখন আযাব আসবে কেউ তা ফিরাতে পারবে না। এখনো হাসছে 10 বছর ধরে আমেরিকা যাই, 15 বছর ধরে লন্ডন আইতে যাইতে বাড়ি ঘরে লাগে কিনা ঘুমাই গেছে হার আছে বলে 10 বছর ধরে আমেরিকা আইতেছি যাইতেছি, আর অপারেশনের লেগে একসাথে 5 মাস পর্যন্ত থাকছি। তো দেখেছি প্রত্যেক বছর টর্নেডো একটা ধাক্কা দেয়, তো টেলিভিশনে দেখা যে মোমবাতি লইয়া বইটা হোক বাতি যাইব বইটা হোক, আর নিরাপদ জায়গা যাও আইতাছে ফিরাতাম হারতাম না, সব ভেঙে দেব হীরা হ্যাঁ। এই যে 10 বছর ধরে টর্নেডো ধাক্কা দেয়, বাংলাদেশ কেন পৃথিবীর মহাশক্তি আমেরিকা ও টর্নেডো হিরাইবার ক্ষমতা কারণ ভূমিকম্প হইলে কলাই যায় না হীরা জলোচ্ছ্বাস শুরু হইলে ফিরাইতে আসতে বই বেঁচে জীবন বলতো আরে আরে যখন পারে আরে নাই আরে না পারবেও না যেরকম ঠিক না কি ক্ষমতা কার এরা অন্য যখন পানির মধ্যে সুবাদা ধরে নিজে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু যখন আল্লাহ হানির দাতারা ধরছে না আমাকে না হানি না বিদে বেশি খোদা না দেখে মুখে তো হানি চাই হিসে তো বাইরে চাইছে এখান থেকে না যখন সারেন্ডার করে দিয়েছে এমন সময় সারেন্ডার করছে যেই সময় সারেন্ডার করলে আর খাওয়া লাগে না। যেরকম দিকে কোরআন শরীফ আছে حتى أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. আমি ইমান আনছি, আমি মুসলমান অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ দিকে
আল আন এখন থেমেছে মুখে তো হাইন লোকের কিছু তো ভাইব আর টেকনিক হবে না আগে যদি অত কমে খুদা দাবি করে গজব থেকে রক্ষা করতে পারে না। বলেন গজব থেকে রক্ষা করার একক ক্ষমতা কার? সিলেট এখন আনন্দ ভাবুন এমনি শেখ হাসিনা খালেদা দিয়ে এর সাথে যখন এই আয়াত শুনছি ওই কাহের ঘর আমি দেখি কালা একটা সারা শরীর লম্বা মসুল হাতের এই লম্বা লোক আসমান থেকে আইতাছে আমি দেখা হইলা আমার সন্ত্রাসী গোষ্ঠী তোমার লাইট যাও গা জাগ দিলে বেজে ভেঙে দেব দিঘি তো মনে না বলে পেলাম আমার দেব দেবী লাতুজা মানাতে দোয়াই দে মুড়ে আইতে আছে যখন দেখি গাঢ় লেগেছে লোক লেগেছে আর তো হয়নি অহন কয়েকটা মোহাম্মদ খালি যে কালিমালা করলে আল্লাহ সব গজব থেকে বাঁচবো, জাহান্নামের আযাব থেকে বাঁচবো, গজবের ফেরেশতারা আর পারবে না। এটা তুই একটু হইলে অহন দেখি কই তুই এটা কুকুর দিকে গেছে এখন এখন জিকির লই দিছে আর যত বলে অত উঠে যায়। আমার গোষ্ঠীর লোকেরা এই গজবের হাত থেকে পারবো না আমাকে রক্ষা করতে। এই কালিমা পড়ার কারণে যখন গজব থেকে বেঁচে গেলাম আমার বিশ্বাস হয়ে গেছে জাহান্নাম আর কবরের গজব থেকে এই কালিমা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তাহলে বাসেবার মালিক খেলা যে নিজে নিজে মাসির হাত থেকে খাওয়ান রক্ষা করতে নেই, আমার খাওয়ান দিস না। খালি এটা না কুত্তা মুত্তা দিলে দূর হইতে এমন বস্তু আমাদের ক্ষুধা হতে পারে না। আর এই জিনিসগুলো না বোঝার কারণে ল্যাংটের কাছে গিয়ে আমরা দেশের যুবক বাবা বাবা বাপ শব্দ এমন অবস্থা করছে প্রত্যেকা থেকে বাপটা শুরু করে ল্যাংটার অভাব দেয়। আরেকটা দেখলাম নাকের মুছে দাঁড়িয়ে এমন একটা হয়েছে কোনো জায়গায় চুল কাটা মাসের মাস যাই গোসল করে শরীর হাড়ার বন্ধ হয়। ঈদের বাউ লাগছে তোমার ঈদ ধরতে লাগে না, ঈদের বাউ লাগবে তো জ্ঞান বাবা দে আমি কেন তোমার দিত হেঁটে কাজ হতে যাইতো তোমার দিব করছি মজুর এখান ঠিক না এতটুকু বোঝার যোগ্যতা নাই যে এইবার কাফন নাই আমার দিব করছি মজুর এখন ঠিক না। অনেকে কে বাবা সেটাই না এইবারেরই ফুট নাই যে তোমার দিব করছি মজুর এখন ঠিক না। এতটুকু সাধারণ জ্ঞান তো থাকার দরকার মজুর এখন ঠিক না। নবী দাওয়াত দেয় কয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরাও দাওয়াত দেই ও মানুষ তুমি কবর পূজা করতে পারো না, মূর্তি পূজা করতে পারো না, হাতের পূজা করতে পারো না, যেরকম ঠিক না তুমি বলতে হবে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা মাথা করতে জানি না। ঠিক না? আল্লাহ ছাড়া কারোর সামনে যদি কেউ মাথা মাথা না করে আল্লাহ বলেন এদের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই। যাক ওই দিকে আমি এখন দেখতাম না গেলে আমার আলোচনা বুঝে লক্ষ্য করে নবী দাওয়াত দেয় আর
জাতীয় করে কিন্তু হাতর মারে, হাতরের নিচে হয়ে যায়। হায় হায় অজ্ঞানে হয়ে থাকে, জিবরাইল এসে উঠায়, সমস্ত জখমগুলোর মধ্যে আগ গুলাই দেয়, এমন ভালো দাগ হতে হয় না। তো জিগা আগামীকাল কি কাজ? জিবরাইল ওই কাজ, আরো হাতর খাইতাম বুঝেছি। এইভাবে 950 বছর, কয়শো বছর। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما। নবীর পিঠে মাইর খাইল একটা আশা, বুড়ারা মরে গেলে না, ছোট বাচ্চারা যে সময় জন্মিব হেরা আমার কথা এই আশায় দেওয়া যায়। একদিন বাপের সাথে এক ছোট বাচ্চা আঙুল ধরে যায়, নবী হয়ে যায়, বাচ্চা জিগায় আবু এখানা কই যে লোকেরা হাগরকে যে হাতর মারে কি ভাই আমার ছেলে দাও, দুইটা পাত্র দেয়, এইটা দিয়ে 950 বছর মায়ের খাইয়া যুদ্ধ কষ্ট হয়েছিলাম, এর থেকে বেশি কষ্ট হইলাম এর কথা। কেন কেন আমার একটা আশা আছে, শুরুটা বড় হইলে মানবো, এখন তো দেখি যেটা বলো এইটা হইল মাঝের মানে যেটা বলো রাত নষ্ট, ফাউন্ডেশন নষ্ট। আল্লাহ ইতাদের এমন ভাবে গজব দিয়ে দল, একটা গড় বাড়ি ওজন না থাকে, একটা বাচ্চা ওজন না থাকে, সবাই কোরআনে বলছে قال رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। একটা কাবিরের গর্বের সন্তান দেখো, 950 বছর মায়ের খেয়ে দোয়া করছে, বন্ধুয়া আল্লাহ দোয়া কবুল করে লাগে না, ইমন বন্যা দিছে, বাংলার কোন হক নাই। সবচেয়ে উঁচা জায়গা 40 গজ পানি, খাওয়া গেল তলে, আর পানি রয়েছে 40 দিন। নবীর নৌকা ছাড়া বাকি যা আছে নিজের ছেলে সহ সব মহিলা সাপ, এখন সব মহিলা সাপ এসে হবে আল্লাহ কোন নবী এখন তো অপশন নেই, কারণ আর তো মানুষও নাই, ঠিক না? একটা কাম তো করতে গো, তুমি এক কাজ করো, বুঝলে কি মাঝের হাইটটা বানাও, ইয়া আল্লাহ হাইটটা বানাই কি তো বানাও বানাও, সুরও বানাইও, বড়ও বানাইও, মাঝেও বানাইও, বানাইতে বানাইতে তাল দিয়ে তৈছে কয়েক মাস হাইটটা বানাই, অনেক যখন হাইটটা বানানো এসে আল্লাহ কষ্ট আল্লাহ তখন একটা লাগিল, লাগিয়ে দেখি তা অর্থাৎ আল্লাহ আশা বলি থানবি রহমতের কিতাবে দেখেন আল্লাহ ওয়ার্ডার এক একটা বাইরে বন্ধ, প্রভু নিজ হাতে পাতিল গুলো বানাইছি, এগুলো বাড়তে কি মায়া লাগে, বুঝতেছেন না বিষয়টা? ও রব্বুল আলামিন, এই পাতিলা গুলো বানাইতে আমার সময় লাগছে
শ্রম দেওয়া লাগছে। তুমি কি জানো না নিজে মেহনত করে যারা বানানো হয় ইটার লেগে মায়া লাগে। অন্য ছেলের জন্য কত মায়া লাগে না, নিজে যারা মেহনত করে পাইছেন। বুঝলেন? আপনার ছেলে থেকে আরেকটা সুন্দর হওয়া ঈদের লেগে মায়ের লাগান, এই দেখেন ওইটা ভাই থেকে বড় মেহনত করবে। বানাইছি মায়া লাগে মানতে। আল্লাহ বলেন এই কারণেই ওয়াদার দিছি ও নবী মাটির পাতিলা বানাইয়াছ, রু তো দেও নাই, কি দেও নাই, রুহ দেও নাই, মাটির পাতিলা বানাইছ, রু দেও নাই। ও নবী শুধু শ্রম দিছ আর মেহনত করছ, সময় দিছ, এতে যদি মাটির পাতিলা কোনো বানতে মায়া লাগে, বন্যা দিয়া হাজার হাজার মানুষ যেগুলো আমি বানাইছি, আল্লাহ আসতে আসবে যে মানুষগুলো আমি বানাইছি, এই মানুষগুলো ভাঙতে মারতে এবার বুঝে নাও আমি মহান আল্লাহর কেমন মায়া লেগেছে। এই জন্য আল্লাহ এই মানুষ এমনি একজন ছুরি ঢুকাই দিস না, বাড়ি মারিস না, কষ্ট দিস না। হেরা যদি তোর সাক্ষী দেয় আমি মাফ করে দেব। এই রকম সবের লোকেরা যদি কয়েকজন বলার পরে যে লোকটা ভালো ছিল, তুই গুণাগার হইল, মাফ করে দেব। এটা আবার সিস্টেম করে দিস আমরা দেশে। রাষ্ট্র এর সামনে জায়গায় কেমন আছে, যেমন কিন্তু সুরাসির করছে না। এটা কোনো সিস্টেম হইল যত যাইতো জায়গায়। একবার আমার গাড়ি আটকাইয়া চুরি টুরি ধরিয়া গলার ধরছে, বুকও ধরছে, চারির দিকে ধরছে, দিকে খেলে টেকার লেগে চুরি ধরাটা বুঝতে সরাস না, কয়েকটা তুই দিলাম, সব দিলাম, বয় তুই সামনে যাই ধরে না। আর আমি গেলে আবার অন্য গাড়ি দেব না। একটারে কেমন মাইক দিছে, বাবুটা এসে বাবুটা হয়তো সার চুরি ধরা দিছে, আমার কাছে রয়েছে। আমি আমার জিজ্ঞাসা আমরা জায়গায় যেতে পারি, মানুষ খারাপ, আমি না খুব ভালো। আর অন্য যে খারাপ তো আমারও আমার চুরি দেয়। কি মালা কখনের কোন অর্থ আছে? আপনার দেশে কোন কোন জায়গার মধ্যে লাশ সামনে রেখে দিলেন, লোকটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, এমনি ভালো ছিল, ভালো ছিল। আমি একদিন যাই রাস্তা দিয়া, রাস্তার পাশে জানালা, তো দেখি ইন্টারনেট জানালা চলে যাই কেমন তুমি এত সরি পেলাম পিছের কথা, ভিজ থেকে সামনের থেকে দিকে তা আমার পাশের লোক তো বললো ভালো ছিল, ভালো ছিল। তা আমি বললাম তো বেটারে শিখাইনি নাকি, আর নিয়ে জবান তো বেটা আমি তো জানি না। আমি যেখানে ভাই লোকটা কেন খবর তাই না, কোনো দাম নাই, এরকম ঠিক মানুষের কাছে সুন্দর ব্যবহার, ঝগড়া নাই, হাসাদ নাই, গালি দিল আমি ভাই
পারদা তোমার কাছে দিব না। তুমি আল্লাহর বানানো মাখলুক, তুমি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, তোমার আল্লাহ বানাইছেন। অতএব আমি তোমার ইজ্জত করি, এতটুকু যদি বলতে পারেন। আর মারা যাওয়ার পরে লোকেরা হয় 10 জন লোক অথবা 40 জন লোক যদি হয়, আরে সেটাকে বলে বলা ছিলেন ঘর থেকে কুঞ্জুরি যদি মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে যদি কয় 10 জন লোক অথবা 40 জন লোক, আল্লাহ নবী বলেন আল্লাহ তখন ফেরেশতারা আমার 40 জন ইমানদার বান্দা সাক্ষী দিছে এ বাবা গুনাহগার হইল বা। এই জন্য এটা লেখা তো আর বিষয় না, আমরা লেখা তো রেখাই ঘরের মধ্যে কাপড় লেখা তো রেখা বেটে চলে রমণী সংসার সুখের হয় রমণীর কোনে লেখো আবার শাশুড়ির সাথে বিরাট হবে জামাই আবার সায় আলাদা হয়ে নিয়েছ ই লেখার কি দাম? আবার লেখে যেদিন তুমি এসেছিলে ভবি কেঁদেছিলে একা তুমি এসেছিল সবই এমন জীবন করো হে গঠন মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। আবার নদীর হওয়া খেলা হয় না দুই জীবন ঘটনা করছে এই নদীর ভাই কিতাব যেরকম ঠিক না আজ থেকে ওয়াদা করেন যে আমার কোন আখলাকামি কোন ব্যবহারে শুধু মানুষ কেন কোন কুত্তারেও কষ্ট দেব না। জান্নাতে যাওয়ার জন্য একটা কুত্তারে পানি খিলাই দেওয়া যথেষ্ট হয়ে যায় না। আর একটা কুকুরের শরীর ওই জওয়া বাঁধানো উঠেল থেকে গরম পানি কুত্তার গাও হারাই দিছে। আর কুত্তা অন্তত এক সময় স্পিডে দৌড়ে আর এরা আসে। আল্লাহ রসুল জানাই দিচ্ছেন দুদক যাওয়ার জন্য যথেষ্ট ঠিক না। এই জন্য যে সাবজেক্টটা আলোচনা করতাম আসলে আয়াত চলছি না, হিল দরজাতে পারছি না। আজকে কি কেন শেষ? এটা বললা মানুষও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ মানুষকে ভালোবাসে। আল্লাহর কাছে মানুষের সবচেয়ে দাম বেশি। আর মানুষের সময় সময় প্রমাণ করে দেখা যায় আল্লাহ গো তোমার অর্ডারের দাম সকলের অর্ডারের চাইতে বেশি। বলে কেমনে? বলে প্রেসিডেন্ট ডাকলেও ই শেষ ছাত্রে শীতের মধ্যে উঠলাম হইলে পানি থেকে উঠু করলাম না, আল্লাহ গোসল করলাম না, শীতের সুরে শরীর কাঁপে। এরপর তোমার তাকে মসজিদে হাজিরা দেয়। তোমার ভালোবাসা না থাকলে আল্লাহ তো এই কারণে মরার সময়ও তুমি এমন জীবন করো হে গঠন মরণের সময় আসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি কেমন আসবা? তোমার কাছে আমি আল্লাহ সালাম পৌঁছাবো। ওই ফেরেশতা কই যাস? আমরা তো জানি না কই যা কই লক্ষণ যাই কেলে গিয়া নসিলে আনতাম নসিলে দিলে আনতাম যাইতেছে। আল্লাহ পারি ওই নসিলে তো ফজরের সময় আজান দিলে লে পাড়ায় হচ্ছে দৌড় দিয়ে মুখ দিয়ে যে মসজিদ হয় ওই নসিলে দিলা। রমজান মাস হচ্ছে চাহিদা থাকার কোনো ডেলের বড়াতে খায় না, হ্যাঁ না গুড় সুদ খায় না যে, হ্যাঁ না তুই এক কাম করো বলে কি হের কানের কাছে করেও আমি এটা সালাম দিছি। যেহেতু মুমিন আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর সালাম হইলে হের অনুভূতি দিতে বুঝতো এটাই অত খুশি লাগে কিন্তু আজকের দিনটা সার্থক। আজকের দিনটা সার্থক কিটা আমার প্রেমিকা সালাম দিছে, এর প্রেমিকা যে সালাম দিছে কোন সময় উৎসাহে দেবো
এত সালাম দিচ্ছি হের দিন আজকে সার্থক আর আল্লাহ যাদেরকে সালাম দেয় তার জীবন সার্থক। সালাম দাও। আর কথা কই কোথাও নাকি প্রথম নম্বর কথা হলো তার কানে কানে আমার সালাম দিও। আরেকটা কথা কইয়া দিও, লক্ষণ সম নসির দিলে আমি আল্লাহ ভালোবাসি। তাই নাকি? এবার কোন সময় দম পাই করছে বইতে আল্লাহ সালাম পাইয়া হাসিদা দিয়েছে। আমাদের আজরাইলে তান্দার রুসিরা দিয়েছে ভিতরে। এর জন্য সুন্দর জীবন গঠন করার দরকার। সুন্দর জীবন কেমন হইব? আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে এর চাইতে সুন্দর জীবন আর কারো নাই। রসুলের তরিকা মানলে যে জীবন চালায়, আল্লাহর হুকুম মানে, এই লোকটার চাইতে সুন্দর জীবন আর কারো হইতে পারে না। আমরা আবার উল্টা বুঝে, আমরা তো সব বুঝে না তো। ইলেকশন আইতাছে সামনে আইব, দেখবেন মাইক লয়ে বলবো অমুক মায়ের চরিত্র, এক কাপ চা আর দুইটা বিস্কুট খাইছে। উদ্দুর খাই কয় অমুক মায়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, মদ খায় শক্ত, এমনি ফুলের মতো পবিত্র। নজর এখন ঠিক নেই। আর কয় কি অমুক মানুষ মারা গেছো, বড় বড় মানুষ আছে, দুশোর মধ্যে একটা দোষী নামাজটা করছে। জীবনে কেউ কাঁচা আইলো হারা দিছে, কাঁচা আইলো হারা দিছে, বড় ভাড়া আর ভালো বুঝাবো না। এটা শেষ কথাটা কইল কেমন বালা, অক্ষর সব বালা, নমস্কার। এটা বালা না, আমরা ছেলে বিয়া করে কুসতেছে ভালো। গতকে কইল কুমিল্লা এক মেয়ে আছে ভালো, তো ছেলের বাবু কুমিল্লা না সিটাগাং কইল কোনো হচ্ছে নেই। ভালো যদি হোক সিটাগাং কেমন বাড়া রে, লম্বাও না খালুও না, মোটাও না খালি খাও না, গুলগার চেহারা, সবচেয়ে বড় বড় একটা সুখা, শরীরের রং 10 জনের মধ্যে একজন, মাথার চুল গুছির মধ্যে, হাতের ঘাম আদি বাইন সারি বাইন হাঙ্কা বাইন করত, পাকড়া সাপড়ার দোষর পাক করলে মাথা হাত করে দিয়ে যদি তোর খাইলে হাত করে দেয়, তার জীবনে খাইলে ভুল থাকে। আর যাইলে ভালো তো কবিলা, কুমিল্লা বিভাগের মধ্যে সে মৃত্যু পরীক্ষা স্ট্যান্ড করছে, গুণের অভাব নেই। তবে কম লাগে, তবে লিখিটা একটা দোষ আছে, 100-র মধ্যে 99টা ভালো, একটা দোষ। ওই লিখিটা ওই যে ওইটা দাম 99টা ভালো পেলে একটা দোষ থাকতে হবে না, নাকি 100 পাইব কিতাব বললাম তো একটা আছে, একটা আছে তো এটা কিতাব কম হবে কই না হবে। আর বেলা কস না চাইলাম বলে 99টা গুণ আছে, একটা দোষ আর না হইয়া বিয়াটা হলে যেতাম, তাহলে বার করে কিতাব কইলে কইল এটা রাজ্যে কইটা হে বুঝতে হয় চরিত্রটা ভালো। আমি আপনার দিকে সব বালা গুণের আর দাম রয়েছে, বিয়া করাবে না, ও জানলো তালু না বিয়া রাখতো না। বন্ধার সমস্ত গুণ ভালা, নামাজ আল্লাহ কোন গুণের দাম নেই, এর বাইরে এই জন্য আজকে মাহফিল থেকে
ওয়াদা করতে না দিয়েছি বেশিরভাগ আমরা যুবক ভাইরা 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে পড়তে না দিয়েছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দাও সকলে আমিন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা অনার করতে আগে কেটা অনার জীবন হয় না এর আগে বলে না ওখান কালেকশন এই রাতটা পেলে কালেকশন দেখে এর আগে তো কম লাগে না হ্যাঁ রাতটা কম দেবে আর আমি তো দেওয়ানোর সময় রাত তো রাখলাম মিলে রাখলাম মিলে তো ছেড়ে দিছি ওখানে আচ্ছা কেউ দেওয়ার থাকলে কিছু দেয় 2 মিনিট 5 মিনিট দেয় কইছে যখন মাথা সামনে গিয়া আবার মাথা সামনে গিয়া